নমস্কার, চাষবাস চ্যানেলে সবাইকে স্বাগত। দেখছেন এই জমিতে আমি একসঙ্গে দুটি চাষ অর্থাৎ ফুলকপি এবং তার মাঝে বেগুন লাগিয়েছিলাম। কপি কেটে নেওয়ার পর মূলগুলো তুলে কোদালের সাহায্যে কুপিয়ে দিয়েছি, কারণ এই মাটিতে কপি গাছের যে মূলের শিকড় বাকড় জালের মতন বিস্তার করেছিল সেগুলো যেন শুকিয়ে যায়, না হলে মাটির শ্বাস প্রশ্বাস ভালো নিতে পারবে না, যার ফলে মাটিতে থাকা অণুজীবীগুলো বিস্তার লাভ না করলে এই বেগুন গাছের বৃদ্ধি ভালোভাবে হবে না। সেই জন্য ভালো করে কোদাল সেচে কুপিয়ে দিয়েছি। এবং এই যে দেখছেন খুঁটি, প্রত্যেক গাছের গোড়ায় একটা করে খুঁটি দিয়ে দিয়েছি, কারণ অনেক বেগুন মাটিতে লেগে গেলে সেগুলো নষ্ট হয়ে যায়। তার জন্য খুঁটি কীভাবে পোঁতা হয় সেটাগুলো আমি দেখাচ্ছি একে একে করে। এখন যেটা মূল বিষয় হচ্ছে সার ব্যবস্থাপনা। এই কপি লাগানোর সময় যে সার দিয়েছিল, বেগুন লাগানোর পর কোনো জৈব সার কিংবা রাসায়নিক সার কিছুই ব্যবহার করা হয়নি। দুবার শুধু ছত্রাকনাশক দিয়েছি। দেখছেন গাছের অবস্থা ভালো, গাছে ফুল চলে এসছে, এক একটা ছোট ফলও ধরেছে মোটামুটি। এখন যে সার দেবো সেই নিয়ে আলোচনা করছি। ভিডিওটি শুরুর আগে একটাই অনুরোধ, ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন, তাতে আপনার বুঝতে সুবিধা হবে। দেখছেন এই যে বেগুন গাছে জল দেওয়ার জন্য বেড তৈরি করতে হবে, এরপরে আর মোটামুটি সার দেওয়া চলবে না। তার জন্য আমরা এইবারে যা সার দেবো সেটাই দীর্ঘক্ষণ ধরে চলবে। এ দেখছেন NPK 10-26-26 এনেছি। NPK 10-26-26 আমি প্রতি কাঠায় 1.5 কেজি করে দিচ্ছি। আমার জায়গা আছে মোট 10 কাঠা, 15 কেজি এনেছি। NPKতে আছে জানেন নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম, যা গাছের সম্পূর্ণ বিকাশে কাজ করবে। এছাড়া দেখছেন ভিটা-20 ডবল অ্যাকশন, যেটা NPK জৈব সার। এটা আমাদের খড়গপুর IIT প্রযুক্তিতে তৈরি। এখানে আছে ভার্মি কম্পোস্ট, নিম খোল, হাড় গুঁড়ো, সরিষা খোল, করঞ্জার খোল এবং অন্যান্য অনেক রকমের দেশীয় উপাদান তৈরি। এটা আমরা 2-3 বছর ধরে ব্যবহার করছি, মোটামুটি রেজাল্ট ভালো। এটা আমি 25 কেজির বস্তা, এক বস্তা দেবো, অর্থাৎ প্রতি কাঠায় এটা পড়ছে 2.5 কেজি করে। একসঙ্গে মিশিয়ে দেবো। এছাড়া আছে নিমরাজ, নিমখোল, যেটা অনেক সময় কি হয় গাছের মূলের শিকড়ে গুটি বেঁধে যায়, নিমাটের যেটা রোগ, এটা দিলে কি হয় গাছের মূলের যে সমস্যা, অর্থাৎ মূলে নানা রকম মাটির সঙ্গে যে পোকা থাকে, পোকা লেগে গেলে সেগুলো গাছের শিকড় দানা দানা হয়ে যায়, যার ফলে আপনার গাছের পাতা প্রসারিত হয় না, পুকুরে গাছের বিকাশ ব্যাহত হয়। এটা আমি 2 কেজি দেবো। 4 থেকে 5 কাঠা জায়গায় 1 কেজি ব্যবহার করলে আর এর ভালো রেজাল্ট পাওয়া যায়। এটাও এক ধরনের জৈব সার। মাটিতে যে অপকারী পোকামাকড়গুলো আছে সেগুলো গাছের কোনো ক্ষতি করতে পারবে না। দেখছেন এই সময় গাছে ফুল এসেছে, অনেক সময় কি হয় গাছের ফুল ঝরে যায়, যার ফলে আপনার ফলন ভালো হয় না। এর জন্য বোরন ব্যবহার করছি, প্রতি কাঠাতে 50 গ্রাম করে। বোরনের কাজ গাছের শিকড় বাকড় বৃদ্ধি করে, যার ফলে গাছ মাটি থেকে অনেকটা অংশ থেকে খাবার এবং জল, খনিজ লবণ তুলতে গাছকে সাহায্য করে। এছাড়া কাণ্ড কুঁড়ি, ফুলের কুঁড়ি আসতে সাহায্য করে, ফুল ঝরা রোধ করে, এবং যে ফলের জন্য যে পরাগ সংযোগ, সেই পরাগ সংযোগের ক্রিয়াকে মজবুত করে এই বোরন। এগুলো প্রতি কাঠায় আমি 50 গ্রাম করে বোরন ব্যবহার করব। এরপরে প্রয়োজন মতো স্প্রেও করা যায়। এরপরে আমি দেব কার্বনডাজিম 50%, কারণ অনেক সময় জল দেওয়ার পর যখন ফল ধরে তখন গাছের মাটির সঙ্গে যে কাণ্ডটা যুক্ত থাকে সেই কাণ্ডটা অনেক সময় পচে যায়, অর্থাৎ ধসা রোগ ধরে। তার জন্য আমি আগের থেকে সেফটি থাকার জন্য এই কার্বনডাজিম 50% এটা প্রতি কাঠায় 10 গ্রাম হিসাবে ব্যবহার করছি, যার ফলে ভবিষ্যতে গাছ মরার হাত থেকে আমি রক্ষা পাবো।
অর্থাৎ অ্যাডভান্স এগুলো দিয়ে রাখছি। অনেকেই কি করেন, যখন গাছ মরতে শুরু করে সেই সময় এগুলো ব্যবহার করেন। যেহেতু রাসায়নিক সার অনেক সময় নখের কোনায় ঢুকে যায়, যার ফলে আপনার ইনফেকশান হতে পারে। গ্লাস থাকলে পরে নেওয়া উচিত। দেখুন, যখন গাছের কোনো অসুখ হয়ে যায় অর্থাৎ রোগাক্রান্ত হয়, তখন দিলে হয়তো যেগুলো মোটামুটি ভালো গাছ সেগুলোর হয়তো কিছুটা লাভ দিবে, কিন্তু যে গাছটা আপনার গোড়া পচে গেছে সেটা তো ফিরে পাবেন না। এর জন্য অ্যাডভান্স ফাঙ্গিসাইড কিংবা যে কোনো ওষুধ দিয়ে রাখাই ভালো। অনেকেই কী করেন, যখন গাছ মরে যায় সে তখন দেন, তখন কিন্তু আপনার ফসলের অলরেডি ক্ষতি হয়ে গেছে, তখন আর ফলন ভালোভাবে পাবেন না, যার ফলে আপনি ক্ষতিতে করতে পারেন। এই জন্য অ্যাডভান্স এগুলো দিয়ে রাখাই ভালো। এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে বেশিক্ষণ রাখা চলবে না, কারণ এই এনপিকে 10-26-26-এর মধ্যে নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফেট আছে। এই ডাবল অ্যাকশনের সঙ্গে ক্রিয়া করে বীজের ভাব হয়ে যাবে, অর্থাৎ তখন এটাতে জমিতে ছিটানোর অসুবিধা হবে। তার জন্য মিশিয়ে সঙ্গে সঙ্গে এগুলোকে জমিতে ছিটিয়ে দিতে হবে। এরপর ভালো করে এভাবে ছিটিয়ে দিতে হবে। লক্ষ্য রাখতে হবে গাছের উপর যেন না পড়ে। লক্ষ্য রাখতে হবে গাছের উপর যেন না পড়ে, কারণ এগুলো পাতায় চিপকে গেলে পাতাটা নষ্ট হয়ে যাবে, যার ফলে গাছ ঠিকভাবে খাদ্য তৈরি করতে পারবে না, যার ফলে গাছের বৃদ্ধি ব্যাহত হবে। তার জন্য নালার মধ্যে ছিটিয়ে যাচ্ছি। যখন আমি বেডটা তৈরি করব দেখাবো, মাঝখানে এখানে 12 থেকে 15 ইঞ্চি জল যাওয়ার জন্য নালা তৈরি করে সেই মাটিটা গাছের গোড়ায় দিয়ে দেবো, যার ফলে গাছ গোড়াটা শক্ত হবে। এবং যখন অতিরিক্ত বেগুন ধরে অনেক সময় গাছ উল্টে পড়ে গাছের শাখা প্রশাখা ভেঙে যায়, এই মাটি তুলে দেওয়ার ফলে যদি আমি গাছের গোড়াটা শক্ত করে দিই তাহলে ভাঙার চান্স কম থাকে। তাছাড়া আমি এই যে খুঁটি পুঁতে দিয়েছি প্রত্যেকটাতে, সে খুঁটি গাছের সঙ্গে বেঁধে দিব, যার ফলে গাছ এবং তার শাখা প্রশাখা ভেঙে পড়বে না। গাছ অনেক লম্বা হয় এবং ফলন প্রচুর হয়, তার জন্য গাছটা যাতে উল্টে না যায় তার জন্য দেখছেন যে খুঁটি পোঁতা হচ্ছে। খুঁটি পোঁতার কৌশলটা আমি দেখাচ্ছি। শাবলের সাহায্যে 3 থেকে 4 ইঞ্চি এরকম করে গভীর করে দিতে হবে গর্ত, এরকম করে গর্ত করে দিতে হবে। তারপর বাঁশের খুঁটি আছে, এই দেখছেন 3.5 ফুট উচ্চতার একটা করে খুঁটি করা হয়েছে। এটা এইভাবে দিয়ে দিতে হবে। গোড়ার দিকটা অবশ্যই নিচের দিকে রাখবো, কারণ অনেক সময় বাঁশ মাটিতে নষ্ট হয়ে যায়। এরপর যেহেতু খুঁটিগুলো শক্ত হয়নি, এইভাবে ঠুকে দিতে হবে।
উনটাকে শক্ত করার জন্য এইভাবে শাবলের সাহায্যে মাটিটা শক্ত করতে হবে যাতে উল্টে না যায়। এরপর কি করতে হবে, এরপর গাছ থেকে প্রায় 6 ইঞ্চি উঁচুতে বেঁধে দিতে হবে। আর একটু লম্বা হলে প্রায় 1 ফুট উঁচুতে আর একটা বেঁধে দিতে হবে গাছের সঙ্গে খুঁটি, যার ফলে গাছটা মাটিতে পড়বে না কিংবা গাছে যে ফল ধরবে সে ফলগুলো মাটিতে লাগবে না। যতটা গাছে যতটা ফলন হবে সঠিক এবং ভালো ফল পাবেন, এবং অর্থাৎ ভালো বেগুন পাবেন, এবং এগুলো বাজারে বিক্রি করে আপনার লাভ হবে। এরপর কোদালের সাহায্যে এইভাবে বেড তৈরি করব। মাঝখানের মাঠটা দুদিকে দিয়ে দিতে হবে এবং গাছের গোড়াটা মাটি ভালোভাবে দিতে হবে যেন গাছের গোড়াটা শক্ত থাকে। এবং দেখছেন আপনারা এই জল যাওয়ার জন্য যে নালাটা তৈরি করছি এটার গভীরতা প্রায় 5 থেকে 6 ইঞ্চি হবে এবং চওড়া প্রায় 15 ইঞ্চির মতো, 15-16 ইঞ্চি হবে। কারণ বেশি আর চওড়া করলে দেখছেন শিকড়গুলো অনেক কেটে যাচ্ছে, আর খুব কমও করলে এই জলটা গাছের গোড়া পর্যন্ত পৌঁছাবে না। তার জন্য এই গাছের গোড়া থেকে প্রায় 6 ইঞ্চি ছেড়ে আপনার নালা তৈরি করতে হবে। এবং যখন আমরা সেচ দেব নালাটার যেন 2 ইঞ্চি নিচে জল থাকে, গোড়া পর্যন্ত যেন জল না আসে। জল গোড়া পর্যন্ত এলে মাটিটা বসে যাবে, অনেক সময় ছত্রাক আক্রমণের সম্ভাবনা থাকে, যার ফলে গাছ মরে যাবে। এর জন্য জল দেওয়ার সময় আমাদের লক্ষ্য রাখতে হবে যেন এই বেডটার উপর থেকে 2 ইঞ্চি নিচে জল থাকে। বেগুন গাছের এই সার ব্যবস্থাপনা এবং বেড তৈরি সম্পর্কে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন, এবং আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে দেবেন। ধন্যবাদ।